এবার যে খবরের দিকে নজর রাখতেই হবে, বৈঠকের আগেই বৈঠকে না, গতকাল বৈঠকে রাজি ছিলেন আন্দোলনকারীদের একাংশ, কিন্তু আমরা দেখলাম তারপরেও বৈঠক হলো না। বৈঠকের পক্ষে সওয়াল আন্দোলনকারী অনিকেত মাহাতোর। কালীঘাটে যাওয়ার আগেই বৈঠকে না বসার সিদ্ধান্ত এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশের। আন্দোলনকারী চিকিৎসকদের একাংশের ভূমিকায় রীতিমতো প্রশ্ন। লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে টালবাহানার অভিযোগ, আর তারপরে অবশেষে আমরা দেখলাম যে বৈঠক হলোই না। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, 4টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআরকে আমি ডিপেন্ড করবো না। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথাটা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই? সিজিআর ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে আমি তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে তুই সিজিআর ডিফেন্ড করতে পারবি। এই হচ্ছে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবেছে। 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় ভেবে রেখিস, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল এন্ড এথিক্যাল রেসিপ্রোকেশন। হ্যাঁ অবশ্যই, আমার তাই মনে হয়। লাইফ ডেডিকেশন আজকে তো পুরো জিনিস না, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কুণাল ঘোষের পোস্ট করা যে অডিও আমরা শুনলাম, যে অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তাহলে তো একটা প্রশ্নই আসে, কোথাও কি প্রি প্ল্যান্ড? দেখো, অডিওর যে অডিওতে যাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে এবং তারা যে ধরনের কথাগুলি বলছেন, তাদের তো মনে করাই হচ্ছে যে ইমেলে তারা লাইভ স্ট্রিমিং এর কথা উল্লেখ না করলেও তারা লাইভ স্ট্রিমিং বা এই সংক্রান্ত বিষয় নিয়েই যে বৈঠকে যোগ দিয়ে ঢোকার সময় তারা এই গোটা বিষয়টাকে নিয়ে যে সরব থাকবেন সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবং এটি তো কোনো টেলিফোনিক কথোপকথন নয়, এটি একেবারে জুনিয়র ডাক্তাররা বা অবস্থানকারী আন্দোলনকারী চিকিৎসকরা যেখানে অবস্থান করছেন তাদের যে জিবি বৈঠক, সেখান থেকে উঠে আসা বিভিন্ন যে অডিও ক্লিপ সেটি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সিনিয়র চিকিৎসকরা তারাও স্বীকার করেছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা এই আলোচনাতে হতেই পারে। ফলে যে প্রশ্নটা বারবার করে কাল ঘোরাফেরা হচ্ছিল যে তারা যদি লাইভ স্ট্রিমিং এ চাইতেন বা তারা কি শর্ত রেখে বৈঠকে আসতে চাইছেন, তারা যখন মেল পাঠালেন তখনই তারা উল্লেখ করে দিতে পারতেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তারা কোথায় অন্য কোনো কৌশল তারা অবলম্বন করতে চেয়েছিলেন, এবং যে কারণে হচ্ছে শেষে এসে 3 ঘন্টা অপেক্ষা করার পরও এই বৈঠকটি হয়নি। বেশ হবে। চিকিৎসকদের মধ্যে দ্বিমত, কালীঘাটে যাওয়ার আগে আন্দোলনকারীদের জিবি বৈঠক, আর জোর গলাতেই বৈঠকে বসায় জোর অনিকেত মাহাতোর। অন্য অংশের বিরোধিতা, কথোপকথনের সত্যতা স্বীকার। অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। কিন্তু ইউনিফাইড ডিসিশন যেখান থেকে যে ডিসিশনটা উঠে আসে তাতে আমরা এক জায়গায় থাকি। আমার মনে হয় না এরকম কোনো ডিসিশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে হয়েছে যেখানে আমাদের মধ্যে কোনো দ্বিমত দেখা গেছে। আমাদের সুরের সাথে মিলতে পারছে না, সেই বিরুদ্ধ স্বর তার নোংরা রকমের যত সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে আন্দোলনকে ভাঙার একটা পরিকল্পনা করছে বলে আমাদের ধারণা। আমরা এগুলোকে খুব বেশি পাত্তা দিচ্ছি না। এটা যে জিবি মিটিং চলছিল, সেই জিবি মিটিং এর মধ্যে তো মানুষের বিভিন্ন রকম মতামত থাকে। কলেজগুলোতে জিবি হয়, সেই জিবি থেকে 10 জিবি উঠে আসে। তাহলে আমরা জানি যে এই বিভিন্ন মতগুলোকে নিয়েই একটা ঐক্যবদ্ধ মত গড়ে তুলতে হয়। সেখান থেকে আমরা একটা ঐক্যবদ্ধ মতামতে পৌঁছাই, এটাই বিজ্ঞানসম্মত নিয়ম। এবার যদি কেউ সেখান থেকে একটা বিক্ষিপ্তভাবে একটা অডিওকে তুলে ধরে যদি দেখাতে চায় যে এখানে মতের মিল নেই, তাহলে এটা তো একটা অবৈজ্ঞানিক কথা, আনসাইন্টিফিক কথা। আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। জুনিয়র ডাক্তারদের একাংশই চাইছেন কাজে ফিরতে, তবে চক্কসই বারবার বৈঠক ভেস্তে দিচ্ছেন অপরাংশ। সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে।
আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে কি আলোচনা চলছে এই পরিস্থিতি নিয়ে, তাহলে এই আলোচনাগুলো লাইভ হবে না কেন? এই অডিও টেলিফোন সংলাপ নয়, এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। কুড়ালের অভিযোগে তুঙ্গে তর্জা আন্দোলন চির ধরাতেই তৃণমূলের ষড়যন্ত্র সরব বিজেপির শ্রমিক ভট্টাচার্য আন্দোলনের মধ্যে থেকেই বিরুদ্ধ মত উঠছে বলে পাল্টা তোপ কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙতে চাইছে, তার জন্য তারা কখনো অডিও ক্লিপ নিয়ে আসছে, কখনো কারোর বক্তব্য তুলে আনছে। আমরা আমাদের রাজনীতির রং জুনিয়র ডাক্তারদের আন্দোলনে লাগাতে চাই না। তারা কিভাবে আন্দোলন করবেন, কখন আন্দোলন করবেন, কোথায় আন্দোলন করবেন, আন্দোলনের রূপরেখা কি হবে, লাইভ স্ট্রিমিং হবে কিনা, ভিডিওগ্রাফি হবে কিনা, এটা তারা সিদ্ধান্ত নেবেন। এখানে আমাদের কিছু বলার নেই। জুনিয়র ডক্টররা নিজেদের মধ্যে বৈঠক করছেন তাদের ধর্ণা মঞ্চে, কোনো টেলিফোন নয়। তাদের কথোপকথন বাইরে আসছে, তাহলে কারা ভাঙার চেষ্টা করছে? তাহলে নিশ্চয়ই জুনিয়র ডক্টরদের মধ্যে কেউ আছেন, জুনিয়র ডক্টরদের একাংশ আছেন যারা ন্যায় বিচারের দাবিতে একমত, কিন্তু অচলাবস্থায় একমত নন। ফিজিক্যাল মিটিং এর অডিও বেরিয়েছে। সুতরাং এটা যদি আন্দোলন ভাঙার কথা বলেন, তাহলে প্রথম স্বীকার করুক এই আন্দোলনের পদ্ধতিতে জুনিয়র ডাক্তারদের একাংশই একমত নয়, তারাই এটা বার করে দিয়েছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিজেপি চাইছে এখন এইসব ব্যাপারে ঢুকতে। বিজেপির অফিসটা ওদের ক্যাম্প অফিসের মতো ব্যবহার হচ্ছিল, বিজেপির লোকেরা ভলেন্টিয়ারের মতো সকাল থেকে খাবার জল দিয়ে বেড়াচ্ছিল। বিজেপির দরদ আছে ওখানে, তাই বলেছে। গতকাল কালীঘাটের বাড়িতে বৈঠক না হওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের দোষারোপ চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। মুখ্যমন্ত্রী অনেকবার কাজে ফেরার অনুরোধ করলেও রাজি হননি জুনিয়র চিকিৎসকরা। দিদি হিসেবে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী, রাত 9টা পর্যন্ত অপেক্ষাও করেন। হাত জোর করে অনুরোধ করলেও শোনেননি জুনিয়র চিকিৎসকরা। তোপ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, 3 ঘন্টা অপেক্ষা করলেন। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে 1 কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন, তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার অনুমতি দিয়েছিলেন। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার।